আমার বাংলার এই বুলেটিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে আরো এক ধাপ। জমি কেনা নিয়ে দফায় দফায় প্রশাসনিক বৈঠক, আর সেখানেই ঠিক হয়েছে বাসিন্দাদের যাতে সমস্যা না হয় সেভাবেই জমি কিনবে সরকার। রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান, এর জন্য রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজও শুরু হয়ে গিয়েছে। ঠিক হয়েছে মাস্টার প্ল্যানের জন্য জমি কিনবে রাজ্য সরকার। এ নিয়ে দফায় দফায় প্রশাসনিক বৈঠক হয়, সেখানে ঠিক হয়েছে বাসিন্দাদের যাতে সমস্যা না হয় সেভাবেই জমি কেনা হবে। মিউনিসিপ্যালিটির ড্রেনেজ সিস্টেমটা একটু বদল করা দরকার ইন্টারনালি, তাতে করে অনেকটা উপকার হবে। কারণ আমরা ঘাটাল শহরে শিলাবতীকে যখন আমরা কাজ করব তখন তাদের দাবি ছিল এই ড্রেনেজ সিস্টেমটাকেও ঠিক করা। আমাদের ইঞ্জিনিয়াররা সরজমিক তদন্ত করুন এবং দেখুন কতটা ভালো করা যায়। পার্ট অফ ঘাটাল মাস্টার প্ল্যানের ইম্পর্টেন্ট সেকশনটা, কম্পোনেন্টটা আমরা কাজে লাগাতে পারবো। যেখানে সম্ভব জমির পরিমাণ কমানো, সেটা কমিয়ে একদম সায়েন্টিফিকভাবেই এটা করার চেষ্টা করা হচ্ছে। এমব্যাঙ্কমেন্টের ক্ষেত্রে যেখানে নদীর পাড়ে যে জমি যেখানে বেশি আছে সেখানে তো অবশ্যই কমানো যাবে। সেই জিনিসটা ওনারা দেখে সঠিকভাবে প্ল্যানটি আরও নতুনভাবে প্ল্যান করছেন, যাতে করে কিছুটা মানুষের সেভ করা যায়। কিছুটা নেবে, আমার উপরে রয়ে যাবে, এটা আমি খুব খুশি। এতে এসডি অফিসে মিটিং হয়েছিল, আচ্ছা এটা হোক, মাস্টার প্ল্যান হোক। ঘাটাল অনেকটা বাটির মতো, প্রতি বছর বর্ষায় ভাসে ঘাটাল, রাস্তায় নামে নৌকা। বন্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিনের। 1982 সালে 10ই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয়, কিন্তু শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ। 2015-র 25শে মে জলসম্পদ মন্ত্রক প্রস্তাবিত প্রকল্পে ছাড়পত্র দেয়। প্রথম পর্যায়ে প্রায় 1215 কোটি টাকা খরচ ধরা হয়। খরচ ধরা হলেও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করেনি কেন্দ্র। সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিল জানিয়ে দেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে কোনো টাকা দেওয়া হবে না। আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়িত করুক পশ্চিমবঙ্গ সরকার। টাকা দেয়নি কেন্দ্র, কিন্তু সে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য গত বছরই টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। শুরু হয়েছে কাজ। সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকাই দিল না কেন্দ্র, রাজ্য নিজের টাকায় মাস্টার প্ল্যান করছে। বাজেট থেকে টাকা দিয়েছি। ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে মেদিনীপুর চন্দ্রকোনার বাসিন্দারা বাঁচবেন। 2 বছরে কাজ শেষ হবে। জমি নিয়ে সমস্যা হলে রুট ঘুরিয়ে নিতে চেষ্টা করুন, বসতি এলাকায় যেন কোনো সমস্যা না হয়। এরপর এই ঘাটালে বৈঠক, সেখানে ঠিক হয়েছে মাস্টার প্ল্যানের জন্য যতটা সম্ভব কম পরিমাণ জমি কেনা হবে। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। অন্যদিকে যে ছবি দেখছেন মাথাভাঙার ছবি, মাথাভাঙায় ভাঙন রোধে নয়া বাঁধ তৈরি হচ্ছে। মাথাভাঙা 2 নম্বর ব্লকে বাঁধের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ডুডুয়া জল ঢাকায় বাঁধের কাজ শুরু। 11,42,000 টাকা বরাদ্দ সেচ দপ্তরে। দীর্ঘদিনের দাবি পূরণে খুশি স্থানীয়রা। বাঁধের এই যে ভাঙন ছিল, সেই ভাঙনে মনে করে এখন বাঁধ হইতেছে, জালি কাজ হচ্ছে, আমরা সবাই খুশি হচ্ছি। হ্যাঁ, জমি জায়গা সব ভাঙি গেছিলো, এখন তো বন্ধ হয়ে যাবে। এখন এই যে বাঁধের পাথর ঠাকুর পরে আমরা সবাই উপকৃত হলাম। এখন কাজটা হচ্ছে। আর যেরকম ভাঙনের সৃষ্টি হয়েছিল, আমরা সবাই টেনশনে ছিলাম যে এবার হয়তো আরও বেশি ভাঙবে। এখন কাজটা হচ্ছে, যাই হোক আমরা সবাই উপকৃত হলাম। ভালো হবে, সুবিধা হবে মানুষের, যাতে জমিটা উপকৃত হয়, মানুষের বাচ্চা থেকে রক্ষা পায়, যাতে আর নদীর ভাঙন না আসে। জালিটা এখন হচ্ছে, এলাকার মানুষ খুশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শেষমেশ জমির রেকর্ড। আগে জমির পাট্টা পেলেও রেকর্ড না থাকায় সমস্যা। বাঁকুড়া ছাতনায় শেষমেশ জমির রেকর্ড বিলে রেকর্ড বিএলআরও দফতর থেকে। জমির রেকর্ড পেয়ে খুশি গ্রামের 16 পরিবার। রেকর্ডিং করা হলো টোটাল 16 জনের নামে। ওরা পাট্টাটা আগেই পেয়েছিল, কিন্তু কিছু সমস্যার জন্য করা যাচ্ছিল না, এবং জেলা প্রশাসনের নির্দেশে এবং আমাদের কাছেও কিছু পিটিশন পড়েছিল, তার বেসিসে আমরা এই 16 জনের নামে রেকর্ড করলাম। আমরা আজকে 16 জনকে দিতে পেরেছি এবং দখলও তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে যেগুলো আছে সেগুলো প্রসেস করে আমরা খুব সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তাদের দিকে দখল বুঝিয়ে দেবো এবং রেকর্ডটা করে দেবো। কতদিন থেকে পাট্টা পেয়ে পর্চা পায়নি, এবং পর্চা না পাওয়াতে আমাদের অনেকটাই অসুবিধা।
কৃষক ভাতা শস্য ভাতা বা শুনতে পাচ্ছিলাম না। তো আজকে পেয়ে যাওয়ার পর ভাবছি যে আমরা পরবর্তীকালে আগের থেকে যা সমস্ত সুবিধা তাতে আমরা খুবই আনন্দিত। এবার যে ছবি দেখাবো, বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, অল্পের জন্য রক্ষার আয় দেখি 13 মৎস্যজীবীর। রথযাত্রার দিন মাছ ধরতে রওনা ট্রলারের, ফেরার পথে আচমকাই দুর্ঘটনা। ট্রলারের পাটাতন ভেঙে জল ঢুকতে থাকে, পাশে থাকা অন্য ট্রলারের তৎপরতায় রক্ষা। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা যায়নি। সবাই স্টাফরা রেডি হয়ে আছে যে চলে যাবে, লাফ কেটে আমাদের বোটে উঠবে। বলবে তো শুক্রবার সকাল 8টার দিকে ফেরার পথে দুর্ঘটনা হয়ে যায়। বড়িতে চেপে পাইপ ফেটে গিয়ে জল ঢুকে যায়, বড়ি পুরো আচমকায় পুরো জলে ঢুকে যায়। বড়িটা বসে যায় হঠাৎই ফিরে এসছি, ওপরবেলার ডানের ওপর দিয়ে এসছি। অন্যদিকে বাঁকুড়ার বিষ্ণুপুরে সেখানে নিরাপত্তায় জোর, পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা, যে ক্যামেরা 360 ডিগ্রি ঘুরে ছবি তুলতে পারে। দেখুন। বাঁকুড়ার বিষ্ণুপুর একসময় মল্ল রাজাদের রাজধানী, মন্দির নগরী। শহর জুড়ে পুরনো মন্দির, 150 বছরের পুরনো পুরো এলাকা। এমন একটি শহরের নিরাপত্তায় জোর দিতে উদ্যোগ নিয়েছে পুলিশ। প্রথমেই বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং অপরাধ প্রবণ এলাকা বেছে নেওয়া হয়। এরপর 200টি জায়গায় বসানো হয় সিসি ক্যামেরা। 24 ঘন্টা নজরদারিও চলে। এবার উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা বসাচ্ছে পুলিশ। এই সিসি ক্যামেরা 360 ডিগ্রি ঘুরে ভিডিও এবং স্টিল ছবি তুলতে পারে, যাতে অপরাধীকে সহজে চিহ্নিত করা যায়। বিষ্ণুপুরে আমরা অলরেডি প্রায় 200-র কাছাকাছি ক্যামেরা লাগিয়েছি। যেহেতু আমাদের পোড়ামাটির হাটে বিভিন্ন রকমের সরকারি এবং অন্যান্য অনুষ্ঠানগুলো হয়, শনিবার এবং রবিবার আমাদের এখানে হাট বসে, তো সেই জন্য এখানে নিরাপত্তার জন্য আমরা এখানেও একটা পিটিজেড ক্যামেরা বসাতে চলেছি। বিরাট সুবিধা হবে, কারণ এখন সবাইকে ইয়াটা কমে যাবে, চুরি ডাকাতি ছিনতাই সব রাস্তায় চারদিকে ক্যামেরা লাগাচ্ছে, আর এটাতে অনেক ক্রাইম, অনেক চুরি, অনেক ডাকাতি কমে যাবে। খুব ভালো হচ্ছে, বিষ্ণুপুরে অনেক কমে গেছে। ভালো জিনিসই হয়েছে, খুব ভালো। এটা সবাইকারই মঙ্গল, সবকিছুই এটাতে বাজাই থাকবে। কেউ মারামারি করুক, ঝুট ঝামেলাই করুক, ঝগড়াই করুক, চুরি চর্চাই করুক, সবই এটাতে হবে, ক্যাসেট হয়ে থাকবে। পোড়ামাটির মন্দির, আর মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজ। এই মন্দির দেখতেই পর্যটকদের ভিড় জমে বিষ্ণুপুরে। অনেকের দাবি এই সুযোগে অপরাধের ঘটনাও ঘটছে, যেটা আটকাতে পুলিশের ভরসা সিসি ক্যামেরা। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।